বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে ট্যাংরা মাছের চচ্চড়ি করব, আর এটাতে একটু ভিন্ন রকমভাবে করব, কারণ আজকে একটু মাখো মাখোভাবে চচ্চড়ি করার চেষ্টা করব, যেটা আমরা সবসময় করি টানা চচ্চড়ি, মানে নিচের তলাটা একটু লাল লাল হবে তেমন করে। তো আজকে চেষ্টা করব একটু ঝোল ঝোল রাখতে, কারণ ট্যাংরাগুলো একটু বড় বড়ই আছে, একটু ঝোল ঝোল করলে ভালোই হবে। আর এই কারণে আমি এর মধ্যে একটা বিশেষ জিনিস দিব, সেটা হচ্ছে আমি তো সাধারণত চচ্চড়িতে হলুদ আর কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, তেল এগুলো ছাড়া তেমন কিছু দিই না, ধনেপাতা দিই। কিন্তু আজকে একটা বিশেষ মশলা যেটা আমার কাছে আছে, একটু আদা রসুন সব রকম মশলা দিয়ে আমি কষিয়ে একটা বক্সে করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। তো ওখান থেকে একটুখানি মশলা এতে দিয়ে দিয়েছি, কারণ আমি একটু মাখানো ঝোল যেটা সেটা করার চেষ্টা করব। তো ধনেপাতাও দিয়ে দিলাম, কিন্তু লাস্টে দেখা গেল যে আসলে আমার এই মাখানো চচ্চড়ি বা যেটা মাখানো তরকারি বলে, সেটা লাস্টে গিয়ে সেই টানা চচ্চড়ি হয়ে গেছে নিচে। আসলে আমি যতই চেষ্টা করি যে ঝোল ঝোল রাখবো, কিন্তু শেষে দেখা গেল যে আমার সেই পোড়া পোড়া চচ্চড়ি হয়ে গেছে। যা হোক, খাওয়া গেলেই হলো। এই যে দেখতেই পাচ্ছেন আমার ঝোল কিন্তু শুকিয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখতে চেয়েছিলাম কিন্তু সেটা আর হলো না। যা হোক, এটা চচ্চড়িটা আমার মেয়েরা একটু পছন্দ করে, দুই মেয়ে পছন্দ করে। অন্যান্য জিনিসের চাইতে তো লবণ একটু কম হয়েছে দেখে আর একটু দিয়ে দিলাম। প্রথমে লবণটা একটু কমই দিয়েছিলাম, তাছাড়া এমনিতেই একটু লবণ আমরা একটু কম খাই, খুব বেশি কড়া লবণ খাই না। এই দেখেন নিচে কিন্তু সেই টানা চচ্চড়ি হয়ে গেল। যা হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ, খেতে মোটামুটি হয়েছে। আর মেয়েরা খেলেই হলো, আমার খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, কারণ মেয়েরা সব জিনিস খায় না, এটা খায় না সেটা খায় না। তো ওরা যদি কোনো কিছু খায় সেটাই আমি আলহামদুলিল্লাহ। তো ফাইনালি হয়ে গেছে রান্না। সবাই দোয়া করবেন, আর যারা এখন আমার পেজটা ফলো করেননি প্লিজ একটু ফলো করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দিবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।